একসময় গণেশের এক মহান ভক্ত গণপতি ভট্ট বাস করতেন। তিনি গণেশকেই পরম ব্রহ্ম বা ভগবান হিসেবে মনে করে তার পূজা অর্চনা করতেন। একবার তার মনে পুরীর রাজাকে দর্শন করার অভিলাষ জাগ্রত হয়, তাই তিনি পুরীর উদ্দেশ্যে রওনা দিলেন। পুরীতে গিয়ে রাজার সাথে তিনি সাক্ষাৎ করেন। সেই দিনটি ছিল স্নান যাত্রার দিন, অর্থাৎ যেই দিনে ভগবান জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে মহা স্নান বেদিতে বসিয়ে হাজার হাজার ভক্তবৃন্দের সামনে ঘড়া ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। রাজা সেই গণেশের ভক্তকে জগন্নাথের দর্শন করার কথা বলেন, কিন্তু সেই ভক্ত যেহেতু গণেশকেই একমাত্র ভগবান হিসেবে মনে করতেন, তাই তিনি জগন্নাথের দর্শনও করতে চাননি। তিনি তার ইষ্টদেব ছাড়া আর কাউকেই গ্রাহ্য করতেন না। এর মতো এই শুভ দিনে আপনি এসেছেন যেকালে, চলুন প্রভুর দর্শন করবেন। না হে আমার প্রভু গণেশ, আমি তাকে ব্যতীত আর কারোর দর্শন করতে ইচ্ছুক নয়। এ কি বলছেন? দারুব্রহ্ম জগন্নাথই পরম ব্রহ্ম, তিনিই পরমেশ্বর ও কলিযুগের ভগবান। আপনি একটি বার চলুন। ঠিক আছে, চলুন। রাজার অনেক বোঝানো ও অনুনয়ে বিনয় করায় শেষ পর্যন্ত সেই ভক্ত রাজি হলেন। মণ্ডপে গিয়ে সেই গণেশ ভক্ত জগন্নাথের দর্শন করলেন এবং মনে মনে তাকে বললেন, হে দারুব্রহ্ম, আপনি যদি সত্যি পরমেশ্বর ভগবান হয়ে থাকেন, তবে আমাকে আমার ইষ্টদেব গণেশের রূপ দেখান। তার এই কথা শুনে জগন্নাথ হাসলেন এবং সঙ্গে সঙ্গে এক সুন্দর ও অদ্ভুত গণেশের রূপে আবির্ভূত হলেন। তার এই রূপে তার মুখমণ্ডল গজাননের মতোই হয়ে যায়। সুরযুক্ত সহাস্য বদনে এক অপরূপ সজ্জায় কালো হাতিরূপে সেই ভক্তকে দর্শন দিলেন। এর দ্বারা ভগবান জগন্নাথ তাকে বোঝালেন যে তিনিই পরমেশ্বর ও সব কিছুর স্রষ্টা, তার মধ্যেই সমস্ত রূপ বিরাজমান। হে প্রভু, আমি বুঝতে পারিনি যে আপনি সত্যি পরম ব্রহ্ম। আমি এতদিন অজ্ঞানী ছিলাম প্রভু। আপনার এই অদ্ভুত রূপ দর্শন করে আমি কৃতার্থ হলাম। আমার প্রণাম গ্রহণ করুন। যেহেতু দেবস্নান পূর্ণিমার দিনই জগন্নাথ এই রূপ ধারণ করেছিলেন, তাই এরপর থেকে প্রতি বছর স্নান বেদিতে মহাস্নানের পর প্রভুকে এই হস্তি বেশ বা গজ বেশ পরানো হয়। এই বেশে জগন্নাথ থাকেন কালো হস্তির বেশে, বলভদ্র থাকেন সাদা হস্তির বেশে এবং দেবী সুভদ্রা ধারণ করেন তার পদ্ম বেশ। এরূপে প্রভুকে দর্শন করাও অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার।